অনুষ্ঠিত হওয়া একটা কোশ্চেন, এটা কম্বাইন্ড কোশ্চেনের একটা অংশ, প্রথম পত্র, এটা দ্বিতীয় পত্রের। এখানে কি বলছে, 1 নম্বর কোশ্চেন, এটা তাপগতিবিদ্যা থেকে আসছে। বলছে এনট্রপি কাকে বলে। তাই আমরা জানি এনট্রপি হলো বিশৃঙ্খলতার পরিমাণ। তো আমি লিখে রাখছি যে এনট্রপি ইজ এ মেজারমেন্ট অফ ডিসঅর্ডারলিনেস। বিশৃঙ্খলতার পরিমাণকে এনট্রপি বলা হয়, বা কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এনট্রপি বলা হয়। হ্যাঁ, তো এখানে বলছে সিপি অপেক্ষা ছোট। আচ্ছা, আমরা জানি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে বলা হয় সিপি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটাকে বলা হয় সিভি। ওকে, তো অলওয়েজ সিপিটা সিভি এর থেকে বড়। কতখানি বড় আমরা বলে দিতে পারি যে সিপি থেকে সিবি, যেহেতু সিপি বড়, বিয়োগ দিলে আমাদের আসে আর, মোলার আর তো আমরা জানি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, সিপি আমাদের এখানে কত আসে, সিপি মাইনাস সিবি করলে আর আসে। আরেকটা জিনিস বলে রাখি যে সিপি যেহেতু বড়, সিপি বাই সিবি করলে আসে গামা। ওকে, খ এতখানি। আচ্ছা, গ কি বললাম, যে গ বলছে যে সি বিন্দুতে কার্যকর পদার্থের আয়তন বের করতে বলছে। কার্যকর পদার্থের আয়তন সি বিন্দুতে, তাহলে B3 চাইছে এখানে। এখন ওনারা একটা জিনিস বলে দিচ্ছে, V2/V1 এর মান 2/1। তার মানে এখান থেকে বড় কে, এখান থেকে বড় অবশ্যই V2 বড়। যেহেতু V2 বড়, তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুতে আয়তন যা বি বিন্দুতে আয়তন তার থেকে বেশি। ওকে, তাহলে V1 এর থেকে V2টা বেশি হবে, এবং সেটা কতখানি বেশি, V1 এর দ্বিগুণ। ওকে, তাহলে V1 যদি আমরা জানি, তাহলে আমরা V2ও জানি। আচ্ছা, এটা দেওয়া আছে, যে ডাটাগুলো এগুলো লিখি। এখানে দেওয়া আছে V1, এটা এ পয়েন্টে V1 দেওয়া আছে 3 × 10⁻³ মিটার কিউব, এস এককে দেওয়া। তাহলে V2 কী হবে, V2 কিন্তু বি বিন্দুতে, তার দ্বিগুণ 6 × 10⁻³ মিটার কিউব। এখন আমাদের সি বিন্দুতে আয়তন চাইছে, V3 আমাদের দরকার। সি বিন্দুতে কার্যকর পদার্থের আয়তন নির্ণয় করো। আচ্ছা, এখন B3 দরকার, আমরা তো B4ও জানি না। আচ্ছা, B2 জানি, B3 বের করতে হবে। আবার আমরা T2 জানি। T2 এখানে কত, 550 কেলভিন। আর এ থেকে বি প্রত্যেকটি বিন্দুর তাপমাত্রা সমান, আবার সি থেকে ডি তাপমাত্রা সমান। তাহলে সি বিন্দুর তাপমাত্রা হবে T3। ওই T3 তাপমাত্রাটা কত, 330 কেলভিন। এখন এখান থেকে বি থেকে সি, যেহেতু আমরা ইয়ারে ব্যবহার করতেছি তাপগতীয় প্রক্রিয়া, তাহলে এটা জানি রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের সূত্র কি, যে T2 V2 Γ-1 T3 B3 Γ-1। ওকে, এখন এই মানগুলো জাস্ট বসাই দিলে আমরা B3 পেয়ে যাব। তাহলে আমাদের B3 দরকার, তাহলে B3/B2 Γ-1 = T2/T3। ওকে, এটা করার পর আমাদের এখানে মান কত আসে, B3 আসে V2, আর এখানে আসবে T2/T3 হোল টু দি পাওয়ার Γ-1। এটা আসবে 1/Γ-1, উল্টাই যাবে এখানে আসলে, পাশে আসলে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা জিনিসের মান আমরা জানি, বসাই দিই। V2 কত, V2 বের করছিলাম যে 6 × 10⁻², -3 T2 বের করছিলাম কত, 550 আর 330। Γ-1 বলে দেওয়া লাগবে। Γ1 বলে দেওয়া আছে 1.4। তার মানে এটা দ্বিপরমাণবিক গ্যাস। 1.4 - 1, এটার মান যা আসে এককটা আসবে মিটার কিউবে, কারণ আমরা মিটার কিউব নিয়ে কাজ করছি। B3 এর মান আসে এত মিটার কিউব। ওকে, ঘ নম্বরে কী বলছো না, এবি ও বিসি পর্যায়ে কৃতকাজ সমান হবে কিনা। এবি হলো কি আমাদের সমস্ত প্রসারণের কৃতকাজ, W = nRT ln V2/V1। ওকে, এন এর মান দেওয়া আছে আমাদের 1, আর এর মান 8.314, টেম্পারেচার দেওয়া আছে 550 ln V2/V1। V2/V1 এর মানও দেওয়া আছে 2। ওকে, এটা করলে যা আসে অ্যান্সার। আর আরেকটা বলছে বিসি পর্যায়ে, তাহলে বিসি পর্যায়ে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ, বিসি পর্যায়ে কৃতকাজ কত আসে আমরা দেখি, W1। এটা হলো আমাদের এবি ধাপে। তাহলে বিসি ধাপে কত আসে, বিসি ধাপে আসবে W2 = nR/Γ-1 T1 - T2। ওকে, এখানেও আমরা n1 এর মান জানি, n এর মান জানি 1, আর এর মান জানি 8.314, Γ-1 1.4 - 1,
T1 কত? T1 ছিল 550 মাইনাস 330। ওকে, 550 মাইনাস 330, এটা আসছে আমাদের 3169.554 এত জুল। আর এটার মান আসছে কত? এটার মান দেখি, 8.314 divided by 1.4 minus 1 into 550 minus 330, 4572.7 জুল।